পারসা ইভানা নাকি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছে অভিনয়ের প্রশিক্ষণ নেয়ার জন্য। একটু গল্পটা দিয়ে শুরু করি আজকে। বেসিক্যালি আমার আম্মু থাকে নিউ ইয়র্কে। আচ্ছা, সো আম্মুকে ভিজিট করতে যাওয়া। তো আমার অ্যাকচুয়ালি ভিসা হয়েছে অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গেছে। আচ্ছা। তো কাজের ব্যস্ততার জন্য আমার যাওয়া হচ্ছিল না। তো এবার ডিসাইড করলাম যে ঈদের পর একটা ব্রেক নিব। তো ওখানে সবাই আসলে ঘুরতে যায়, হুম, লেজার টাইম স্পেন্ড করে। আমি চাচ্ছিলাম কিছু একটা শিখতে। যেহেতু আমি লং টাইম অলমোস্ট 3 মান্থস ওখানে থাকবো। সো আমার কাছে মনে হয়েছে যে ওয়াই নট কোনো কিছুতে একটা এপ্লাই করি। দেখি যদি চান্স পাই। সো ওভাবে করেই আসলে রিসার্চ করতে করতে একটা স্টুডিওতে আমি এপ্লাই করি। তো তারা আমাকে জুমে অডিশন নেওয়ার জন্য একটা মেইল পাঠায় এবং ওখানে কয়েকটা মনোলগ পাঠানো হয়েছিল আমাকে, পুরোটাই ইংলিশে। অ্যান্ড ওখান থেকে আমাকে বলেছিল যে কোনো একটা সিলেক্ট করতে, প্রিপেয়ার করতে এবং আম, ওদেরকে জুমে ওটা আমাকে অভিনয় করে দেখাতে হবে আর কি। আচ্ছা। সো ইট ওয়াজ চ্যালেঞ্জিং। আমার কাছে মনে হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম এক্সাইটিং অলসো। সো আমি একটু ট্রাই করে দেখি, হলে হলো না হলে নাই। সো আমি ওটার জন্য মাত্র 6 দিন টাইম পেয়েছিলাম। দেন আমি প্রিপারেশন নিলাম, ওই মনোলগটা মেমোরাইজ করলাম অ্যান্ড নিজের মতো করে অভিনয় করলাম। দেন আই গট সিলেক্টেড অ্যান্ড ওই ওয়ার্কশপটাই অ্যাকচুয়ালি আমি করব আমার ছুটির ফাঁকে। অভিনয় নিয়ে। জি। আচ্ছা, ঈদে এবারে ইভানার কাছ থেকে আমরা কি, কি কাজ পাচ্ছি অভিনয়ের? ঈদে আমি জাস্ট একটা কাজই করেছি, সেটার নাম হচ্ছে হোসেন। ওটা মোস্ট প্রবাবলি ঈদে আসবে। এখন আসলে আমার ঈদে একটা ওয়েব সিরিজ আসার কথা ছিল, আমি আচ্ছা। জানি না আসবে কিনা। মোশাররফ ভাইয়ের সাথে মির্জা। সো ওইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তাছাড়া হচ্ছে ফিকশন একটু করা কমিয়ে দিয়েছি, বলতে একটু সিলেক্টিভ হয়েছি আগের থেকে। আচ্ছা। এখন যে সবাই ডাকলেই ফিকশন করি না, একটু বেছে গল্প বুঝে, যেহেতু অনেকটা ম্যাচিওর হয়েছি হুম। এত বছরের আমার ক্যারিয়ার। সো আমার কাছে মনে হয়েছে যে একটু বেছে শুনে মানে জেনে বুঝে কাজ করা উচিত। সো এখন একটু কম কাজ করছি। আচ্ছা। তো এবারে আমরা সেই নাচের ইভানাকে আবিষ্কার করতে যাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের আম যতগুলো সবথেকে জনপ্রিয় অনুষ্ঠান বলা যায় তার মধ্যে একটি ইত্যাদি। ইত্যাদিতে এবারের ঈদে পারসা ইভানাকে আমরা নাচ করতে দেখব, তাই না? হ্যাঁ, এবার আমি ইত্যাদিতে পারফর্ম করছি। আমার সাথে আরো অনেকেই পারফর্ম করেছে। আমার সাথে বেসিক্যালি সাফা আপু আছে, সাফা হুম। কবির অ্যান্ড সাদি আয়মান অ্যান্ড সামিরা খান মাহি। তো আমরা ৪ জনের একটা কোরিওগ্রাফি ছিল, মানে দুজন দুজন করে। সো আই এম রিয়েলি এক্সাইটেড বিকজ সবসময় ছোটবেলা থেকে ইত্যাদিটা মিস করা হতো না। হ্যাঁ। যেখানেই যেতাম ইত্যাদি দেখা হতো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ওখানে পারফর্ম করছি। এটা তো একটা ড্রিমের মতোই বলতে গেলে। সো আই এম তাও রিয়েলি ঈদে। এক্সাইটেড। হ্যাঁ, তাও ঈদে। অবশ্যই সেটা নিয়ে মানে আমি যেটা শুনতে চাচ্ছিলাম একটু রিহার্সাল ফ্লোর এর কথা। যে সবাই কি একসাথে রিহার্সালে টাইমটা ম্যাচ করেছে বা এটা কিভাবে সম্ভব হলো? না। তাও ঈদের আগে। ঈদের হুম, আগে তো হুম, হুম। অভিনয় শিল্পীদের খুব সবারই একটু ব্যস্ততা ব্যস্ততা থাকে। থাকে। হ্যাঁ। তো যার, যার জায়গা থেকে একদমই টাইমিং মিলেনি আমাদের। বাট আমি অ্যাকচুয়ালি সাফা আপুর সাথে টাইমিং মিলিয়ে নিয়েছিলাম। যেদিন শো আচ্ছা। সেদিন সকালবেলা ওর বাসায় গিয়েছি, প্র্যাকটিস করেছি আমরা ২ জন মিলে। যেহেতু আমার আর ওর পারফরম্যান্সটা একসাথে ছিল। আচ্ছা।